আমি ফিরে আসছি। আর ফিরে আসছি আমার পছন্দের থাই সিবিআর না, এক্সমোশন না, সিবিআর 2021 তাও না। কোনটা? আকিজ ই-বাইক, দুর্দান্ত ক্লাস নিয়ে, একদম ব্যতিক্রমধর্মী এবং উন্নত মানের কাহিনী। আমার এই ই-বাইক নিয়ে বেশ কিছুদিন যাবৎ অনেকগুলো ভিডিও আমি আপলোড করছি, যার মাঝে বেশ কয়েকটা ভিডিও আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগছে। ভালোই হয়েছে। আবার কিছু ভিডিও আপনাদের কাছে একদমই ভালো লাগে নাই, ভালো লাগেনি। আমার পরিচিত অপরিচিত শত শত কোটি কোটি ভাই, না কোটি কোটি হবে না, কোটি কোটি একটু বেশি বলে ফেললাম, বলা যায় যে শত শত লোক আমার কাছ থেকে জানতে চাইছেন ই বাইকের বিষয়ে। আমিও সজ্ঞানে আপনাদের অনেক কিছু জানানোর চেষ্টা করছি। তারপরে যদি আপনাদের আরও জানার ইচ্ছা থাকে, আপনারা চাইলে এই যে ওপরে ডান দিকে কর্নারে একটা আই বাটন দেখা যাইতেছে, কিছু লেখা আসলে কষ্ট করে একটু খোঁচা দিবেন অথবা একটা টিপ দিবেন। দুষ্টু লোক দুষ্টু কাজ করছে, মানে হইতেছে একটু ক্লিক করে দেখে নেবেন। আর যাদের এত টিপাটিপি, এত জানাজানি, এত ক্লিক করার সময় নেই, তারা কষ্ট করে এক কাপ চা নিয়ে একটু কম্পিউটারের সামনে বা মোবাইলের সামনে বসেন। আগামী 10 মিনিট আপনাদের প্রচণ্ড মাত্রায় বিরক্ত করব, কিন্তু চা খেতে খেতে সেটা সুন্দরভাবে আপনারা ম্যানেজ করে নেবেন ইনশাল্লাহ। আজকের আলোচনার একদম সর্বপ্রথমে যদি আমি কোনো কথা রাখতে চাই, সেই কথাটা হবে, আচ্ছা আপনারা কিছু প্রশ্ন করা হয়, কয়টা প্রশ্ন আপনারা খুব সুন্দরভাবে উত্তর দিবেন। আর যদি আপনাদের বিষয় না হয়ে সেটা হয় 10-12 বছর বা 13 বছরের একটা বাচ্চা, কয়টা প্রশ্ন করলে আপনি খুশি হবেন বা কয়টা প্রশ্নের উত্তর আপনি দিবেন, একটু ডেমো দেখবেন। লেটস গো। ভাইয়া এটা কি GoPro? প্লিজ কিছু বলো না। এটা কি লাইসেন্স লাগে? এটার প্রাইস কত হইছে? চ্যানেলের নাম জানি কি? 4V এর আছে কিছু না? মডেলটা কি? কি এন্ট্রি মডেল কই থেকে কিনছো? কন্ট্রোল ওর কি দোষ বলেন? কৌতূহলী মন, অ্যাপ্রিসিয়েট জানানো উচিত। তো ব্যাপার না, আপনাদেরও জানার অনেক ইচ্ছা আছে, আমিও জানাইতে আসছি। এই তো চলেন জানি। সর্বপ্রথম জানতে হইলে বাইকের লুক। এই বাইকটা এক কথায় ভাই, এখন পর্যন্ত আমি যা যা বাইক চালাইছি তার মধ্যে সবচেয়ে বেস্ট লুকিং কোনো বাইক যদি হয় এইটা। সেকেন্ড যেটা কথা বলতে হয়, আমি যদি বডির পরে আসি, যে হ্যান্ডেল বার বা হচ্ছে মিটার, এটা কিন্তু আউটস্ট্যান্ডিং। মানে এই বাইকটার সাথে সব কিছু একদম ম্যাচ করা, চমৎকার মনে হইতেছে। ওর প্রত্যেকটা লুকের সাথে কম্প্রোমাইজ করেই না, তুমি কোনো কম্প্রোমাইজ করবে না। আচ্ছা, কোনো ধরনের কোনো কম্প্রোমাইজ করা হয় না ডিজাইনে, প্রত্যেকটা জিনিস। এবং বেশ ভালো শক্তপোক্ত মনে হয়, খুব বাল্কির সাথে সাথে একই সাথে বলা যায় যে অনেক সুন্দর একটা গর্জিয়াস লুক সাথে দেওয়া হয়েছে। আর এখানে একটা ফেক চাবির মানে ফুয়েল ট্যাঙ্ক ইউজ করা হয়েছে। এটা ভেতরে কিছুই না, কন্ট্রোলার দেখা যায়, জানি না দেখতে পান কিনা, ভেতরে কন্ট্রোলার বক্স। তো এটা হচ্ছে জাস্ট ওর লুকের সাথে যায়, এই কারণেই মূলত এভাবে দেয়া, মানে কি বলবো, যাই হোক। আর এরপরে ফ্রন্ট লুকে, ফ্রন্টে যে অ্যাঞ্জেলা এইগুলো দেয়া আছে পার্কিংয়ের সাথে, সেটা কিন্তু আউটস্ট্যান্ডিং, খুব সুন্দর লাগে। সামনে থেকে অসাধারণ একটা লুক আসে, বিশেষ করে সন্ধ্যা বা রাতে, দিনেও বেশ ভালো ভিজিবল, খুব সুন্দর লাগে। কিন্তু আর কিছু টায়ারের বিষয়ে কথা বলি, তাহলে সামনে হচ্ছে 110 দেয়া আছে, যেটা সিবিআর R15 এ 100 থাকে, এটা হচ্ছে 110 প্লাস এইখানে 2টা হাইড্রোলিক ডিস্ক হচ্ছে 2টা। বলেন কি? ব্রেক অসাধারণ লেভেলের কড়া ব্রেক ধরে, সেই লেভেল, তাই না? আর পেছনের টায়ারটা হচ্ছে 140 সেকশনের টায়ার, মানে এটা কিন্তু অনেক বিশাল কিছু। R15 ভার্সন 3-তে 4-এ এগুলো সবই 140 সেকশনের টায়ার আসে। সো আলটিমেটলি এই ই বাইক হওয়া সত্ত্বেও এটাতে পেছনে 140 সেগমেন্টের টায়ার ইউজ করা হয়েছে। আমি যদিও আসলে মাডগার্ডটা পরে লাগাইছি, এটা আসলে কাদা ছিটে অনেক। আর পেছনের যদি আমি এলইডির কথা বলি, পেছনের এলইডিটা কিন্তু খুবই সুন্দর লাগে। পেছন থেকে কোনোভাবে বোঝার কোনো স্কোপ নাই এটা আসলে কোন ব্র্যান্ডের বাইক। আর টু বি অনেস্ট, এটার প্রত্যেকটা ডিজাইন, প্রত্যেকটা শেপ এটাতে এমনভাবে দেওয়া হয়েছে যে আসলেই কিন্তু একটু কনফিউজিং লাগে বিষয়টা, যে আদৌ এটা ই বাইক কিনা। বলেন কি? মিররের কথা যদি বলি, মিররগুলোও বেশ ভালো, ওদের শেপটাও খুব সুন্দর এবং বসলে বেশ ভালো ভিজিবিলিটি পাওয়া যায়, মানে কাচ্চিত হওয়া লাগে না। আর সিটটা হচ্ছে একদম বলা যায় যে এইখান থেকে যদি রাইডার পজিশনটা আমি চিন্তা করি, তাহলে এটা অনেকটা সিবিআরের মতো ফিল লাগে বসার পরে। সর্বনাশ। আর যদি পিলিয়নের কথা বলি, পিলিয়নের কাছে ফিল হয় যে সে R15 বা GSX R এ বসছে। শেপটা দেখে বোঝা যাইতেছে
ব্যালেন্সটা আসলে খুব সুন্দর এইখানে। তো পিলিয়ন নিয়ে হয়তো বা চালানো একটু কষ্টসাধ্য ভাইজান, হোগার অবস্থা বেশি ভালো না ভাইজান, নার্ভাস হলে চলবে না। তবে সিটিতে যেহেতু এই বাইকটা ইউজ করা হয় বেশি, সেই ক্ষেত্রে খুব একটা অসুবিধা হয় না। এরপরে সাসপেনশন যেটা ইউজ করা হয়েছে, এক কথায় বলতেই হয় ভাই, এই বাইকটা তো সেই একই সাসপেনশন ইউজ করছে যেটাতে R15-এরটা ইউজ করে। এইটা কোনো কথা স্যার? হ্যাঁ, মেকানিজম সেম, কোয়ালিটির অবশ্যই পার্থক্য হবে যেহেতু এটা ই বাইক বা আকিজের বাইক, কিন্তু দেখেন প্রত্যেকটা জিনিস সেম মেকানিজম, একই সিস্টেমে ইউজ করছে। আর সাসপেনশন অনেক কমফোর্টেবল, একেবারে মনে করেন পাছাটা ব্যথা হয়ে গেছে ভাইজান। আপনি একটা সাপোজিটর লয়ে এলেন ভাই। সাসপেনশন কিন্তু অনেক শক্তপোক্ত, আর আরেকটু শক্তপোক্ত হইলে আমার মনে হয় কুরবানিদের গরুটাও পিছনে বসায় নিয়ে আসতে পারতাম। আর এইটা মূলত চার্জ দিতে হয় এইখান থেকে, এই যে চার্জের যে পোর্টটা এইটা হচ্ছে ওইখান থেকে চার্জারের লাইনটা ওকে দিলে ও অটোমেটিক্যালি চার্জ হতে থাকে। ওর জন্য ব্যাটারি খোলার কোনো অপশন নাই। এটা অনেকটা ল্যাপটপের চার্জারের মতো। ল্যাপটপ হচ্ছে বলা যায় যে 4-5 গুণ বড় একটা বড় এরকম সাইজের একটা অ্যাডাপ্টার, যেটা কারেন্ট থেকে সরাসরি ওকে পাস করে। সো আপনি যেখানেই রাখবেন, পার্কিংয়ের জায়গাতে বা যেখানেই রাখবেন, সেইখান থেকে যদি কারেন্টের লাইন থাকে, চার্জ করানোটা কোনো বিষয়ই না। আপনারা তো অনেকেই দেখতেছেন, আমি যখন বাইকটাতে বসি ড্যাশবোর্ড কিন্তু অনেক বেশি ভালো লাগে, একটু চওড়া, সামনে থেকে একটু বড়, মাস্কুলার লুক, সব কিছু মিলায় ড্যাশবোর্ডের লুকটাও খুব ভালো। আর ডিজাইনটার সাথে হ্যান্ডেলের পার্টটা বা আমি যদি সুইচগুলো বলি, ভালো মানাইছে এবং দেখতে কিন্তু খুব সুন্দর লাগে। কমেন্টে সবচেয়ে বেশি যে কথাটা আসছে সেটা হচ্ছে যে ভাই আপনি টাকা দিয়ে এটা কী কিনছেন? আমি টাকা দিয়ে কী কিনছি ভাই সেটা তো আমি জানি, আমি জেনে শুনেই কিনেছি, এটা নিয়ে তো অবাক হওয়ার কিছু নাই, আমি জেনে শুনেই বিষ করেছি পান। আবার অনেকে বলতেছেন ভাই আপনার টাকা অনেক বেশি। देखिए भगवान का दिया हुआ सब कुछ है, दौलत है, शोहरत है, इज्जत है। আবার অনেকে এটাও বলেন যে ভাই সুখে থাকতে ভূতে গিলে যা হয়। রে তুই শুয়ে থাকস দুয়ে থাকস, আমার কি ঠেয়া তোরে আমি কিলামু? তুই যে ক শুয়ে থাকতে বুতে কিলায়, তুই জীবনে দেখছো আমরা কাউরে কিলাইছি? আমরা কিলামু কিতাম, আমাকে ভাল না লাগলে আমরা উফরে হালাই দিমু, নাহলে সাগরে বাসায় দিমু। এইটা কি কিনলেন ভাই? এটা হচ্ছে তো ফুয়েল বাইক অনেক ভালো ভাইয়া। আমার তো ফুয়েল বাইক আছে, এখন ফুয়েল বাইক একটা না 3-4টা আছে। আমি আমার চয়েসটাকে প্রায়োরিটি দিয়েছি, আপনারা কেউ বুঝেনই নাই। আমি তো সেখানে আলোচনাতে বলছি যে আমার ফুয়েল বাইক আছে, তারপর আমি ই বাইকটা ভালো লাগে, এর জন্য ই বাইক অনেক বছর ধরে ইউজ করি। আর এই মডেলটা আমি রিসেন্টলি নিয়েছি, যার কারণে আপনাদের সামনে রিভিউ করতে আসছি, দ্যাটস ইট। You did an excellent job. হয়তোবা জেনে হয়তোবা না জেনে, তার মধ্যে একটা আমার কাছে খুবই ভালো লাগে, সেটা হচ্ছে ভাই আপনি চাইলে এটার মধ্যে ইঞ্জিন বসাইতে পারবেন। ইঞ্জিনের প্রয়োজন নাই ভাই, আমার ইঞ্জিন বাইকের অভাব নাই। আমি ইঞ্জিন ইচ্ছা করে ইঞ্জিন ছাড়া কিনছি, যাতে আমার একটু সাইলেন্ট মুডে, ভাইব্রেশন মুডে আমি বাইকটা চালাইতে পারি, বুঝছেন তো ভাই? মজা মজা, ফান, সাউন্ডলেস ফান। একটা কমেন্টে আমার চোখ পড়লো, সেখানে বলতেছিল যে বাইকটাতে যদি সোলার প্যানেলের কোনো ব্যবস্থা থাকতো তাহলে অনেক ভালো হতো। এমনকি এই রিলেটেড অনেকেই বলছেন যে আমাদের দেশের বিদ্যুতের যে অবস্থা, আমি এই ব্যাপারে অনেককেই অনেক ধরনের রিপ্লাই দিছি, যেটা আমার নলেজে ছিল আমি সেইভাবেই রিপ্লাই দিছি। তো আইডিয়াটা কিন্তু বেশ ভালো, যেই কমেন্ট করছেন থ্যাংক ইউ সো মাচ। এইটা হয়তোবা ভবিষ্যতে প্ল্যান হইতেও পারে, যেহেতু আমি কোম্পানি না, আমি হয়তোবা বুঝবো না, কিন্তু আমার কাছে মনে হইলো যে হ্যাঁ এরকম কোনো একটা অপশন থাকলে ভালো হতো। তবে একটা জিনিস ল্যাকিংস বলবো, যে আমাদের বাংলাদেশে বাঙালিদের যে অবস্থা, বিশেষ করে আমাদের আসলে মানুষদের যে অবস্থা, যে বাইক চুরি না করতে পারলো ওই প্যানেল খুলে নিয়ে যাবে। এটা হইলো বেটা? এইটা হইতেছে চাইনিজ বাইক। তুমি চাইনিজ ব্যাটারি বাইক, ই বাইক, চার্জে চলে। হ্যাঁ আকিজে, তুমি কি চিনো? শুনছো? ওকে, হ্যাঁ চায়না তো অবশ্যই, কিন্তু কি মনে হয়েছে ফুয়েলে চলে নাকি ব্যাটারিতে চলে? তাতে তোমার সমস্যা কোথায়? হায়ার সিসির বাইক মনে হয়েছে? দেখলে আসলে হায়ার সিসির বাইকের মতোই মনে হয়। পুলিশ বলে না, টাকা দিলে বলে না, টাকা না দিলে বলে। হ্যাঁ দিছি, ওদের কাজই হইতেছে টাকা নেয়, আমাদের কাজই হইতেছে দেয়া, দিছি। না কিচ্ছু লাগে না ভাইয়া, না 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 বিয়েও করা লাগে না, তুমি এমনিই চালাইতে পারবা। না রেকর্ডিং অফ না ভাইয়া, অন আছে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। তোমরা কি এখানেই থাকো? ঠিক আছে, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবে না? থ্যাংক ইউ সো মাচ। সাবধানে চালাও। হ্যাঁ এইটা 1,75,000 পড়ছে। 1,75,000? হ্যাঁ
जा पूछ क्या ও ভাই ক্লান্ত হয়ে গেছি ভাই টুডে আই হ্যাভ নো টাইম আমরা তো ঘরবাড়ি আছে ভাই আমারও ঘরবাড়ি চিনতে হয় তো এত প্রশ্নের উত্তর দিলাম ভাই একজন সংসদ সদস্য এত প্রশ্নের উত্তর দেন এত জবাবদিহিতা নাই একটু থ্যাংক ইউ দিবেন না ভাই জি না কমেন্টে কষ্ট করে থ্যাংক ইউটা দিয়ে যান আপনাদের অসংখ্য ধন্যবাদ এত কষ্ট করে আমাদের ভিডিওগুলো দেখছেন চাইলেও যেহেতু আপনাদেরকে সব কয়টা প্রশ্নের উত্তর একসাথে এক ভিডিওতে দিতে পারি না সো এটা পার্ট টু পার্ট আসতেছে আপনারা ইনশাল্লাহ সাথে থাকবেন ভিডিওগুলো দেখবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এক কথা রোজ কল আর সবচেয়ে বড় বিষয় হইতেছে আমার রেগুলার যে ব্লগ সেই ব্লগগুলো অবশ্যই দেখবেন যদি ব্লগ ভালো লাগে চ্যানেল যদি ভালো লাগে অবশ্যই আমাদের সাথে থাকবেন আমাদের পাশে থাকবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আসসালামু আলাইকুম